ধর 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 মার উড়িষ্যা। কি পরিস্থিতি বাবু, আখেরি জামানা, শেষ সময়, খুব কঠিন পরিস্থিতির মাঝে আপনি আমি। এটা কি বলেন তো, বলুন বলুন। মোবাইল। হ্যালো, কোথায় আছো কচি? না আমি এখন ফুরফুরা শরীফে আছি গো, ওমর দাদুজান হুজুরের বাড়িতে। সত্যি হলো না মিথ্যা হলো? বলুন বলুন। মিথ্যা। কঠিন জিনিস। আছি কাজ দিয়াই বলছি ফুরফুরা শরীফ। বাপও ঠেলছে, মাও ঠেলছে, সারা রাত শুধু মোবাইল ঠেলছে। আচ্ছা বাম্মা, ঘরের অভিভাবক গার্জেন, যদি বাম্মা দুজনাই ঠেলার শুধু ঠেলে, মোবাইল ঠেলে, সেই ঘরের সন্তানটা কি তাহাজ্জুদের নামাজ পড়বে মনে হচ্ছে? কুৎসিত কালে না। কেন? পরিবেশ আপনি নষ্ট করেছেন। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার ছেলে পুলে বিবি বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু হচ্ছেটা কি? তার উল্টো। পরিস্থিতি খুব কঠিন। একটা আমাদের ঘরের সন্তান, ভাইগুলো, ছেলেগুলো বিকেল হলে মাঠে খেলতে যেত, এখন শুধু দেখছি ধর ধর মার মার। কি হলো রে? বলে হুজুর বুঝবে না, ফ্রি ফায়ার চলছে। কাজ দিয়াতে এইসব নেই, সমাজে কিন্তু আছে। না আছে আপনাদের এলাকায়? ধর 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 মার উড়িষ্যা। কি পরিস্থিতি এলো! সেলুন দোকানে গিয়ে দেখি ফোনটাকে চালু করে সেলুন ওনাকে বলছে এই সিস্টেমে চুলটা কেটে দাও। মানুষ আল্লাহর কাছে তখন দোয়া করতে যেন সুন্দরভাবে আল্লাহ চুলটা বার হয়। এখন দেখছি সব ছেটে দিচ্ছে। কঠিন পরিস্থিতি বলেন, কঠিন বাবা, কঠিন বাবা। স্বামী স্ত্রী সারা রাত মোবাইল ঠেলে, ফজর লাগালাগি ইবলিস অ্যাটাক করলো, ঘুমিয়ে গেল। খৌফে ইলাহি নেই, কিচ্ছু নেই, আল্লাহর ডর নেই। সকাল 10টায় উঠে নিজের বাচ্চাটাকে দুটো খেতে দিতে যাচ্ছে, ছেলেটা মাথা নাড়ছে, খাবো না। বাম্মা দুটো বড় ফোন ছেলেটার হাতে দিয়ে দিল, ছেলেটা দু হাতে করে ঠেলে খাচ্ছে। কাঁচা বাড়ির জায়গায় পাকা হয়েছে, হলে কি হবে? রহমত নেই, বরকত নেই, শান্তি নেই। একটাই কারণ, আমরা আল্লাহ ভুলা হয়ে গেছি। একটাই কারণ, হুজুরের মোহাব্বত মুখে আছে, আমাদের অন্তরে নেই। আজকে সমাজ হিংসায় ভরে গিয়েছে। মোবাইল হলে খুব ভালো, খুব খারাপ, কঠিন জিনিস, কঠিন ব্যাপার। ভাইয়েরা, বাপেরা, ছেলেরা, মায়েরা, বোনেরা, আমার বলার একটাই মাকসাদ, আপনি আপনার পরিবেশ নষ্ট করবেন না। আপনি আপনার পরিবেশ নষ্ট করবেন না। দুদিনের দুনিয়া, আখেরাত অনন্তকালের। জানবেন যে বিবির জন্য, যে মায়ের জন্য, যে বাপের জন্য পাকা বাড়ি করেছি, সোনা করেছি, তানারা মোহাব্বতে 2 থেকে 3 দিন কাঁদবে, তারপরে আপনাকে আমাকে ভুলে যাবে। কথাটা সত্য না মিথ্যা কথা? সত্য কথা। আখেরাত অনন্তকালের জীবন গড়ুন, আখেরাতের মানুষ হবার জন্য সর্বদাই তৈরি হন। সর্ব খারাপি থেকে হেফাজত পাওয়ার একটাই রাস্তা, আল্লাহ পাকের সরল সহজ রাস্তার পথের গোলাম হয়ে যান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আই কে যাবি আই দূর মদিনায়, জিয়ারতে রওজায়,
আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারাতে রওজায় যেথায় নবী শুইয়াছে সোনার মদিনায় যেথায় নবী শুইয়াছে পাক মদিনায় বাবলা বনে বাবলা বনের ধারে ধারে বকরি চরাইতে মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে বলুন না সুবহানাল্লাহ এমন নবী এমন নবী এই দুনিয়ায় আসেনি আসবে না তুলনা তো দূরের কথা ছায়া মেলে না আইকে যাবি আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারাতে রওজায় যেথায় নবী শুইয়াছে পাক মদিনায় যেথায় নবী শুইয়াছে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নাম যখনই শুনবেন এই ছোট্ট দরুদ শরীফটা আমল করবেন হুজুরের উম্মাত ছোট ছোট কাজে বড় বড় নেকির ফ্যাসিলিটি হুজুরের উম্মাত 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে আয়াতুল কুরসি পাঠ করবে ওই নামাজি বান্দা বান্দি ওই আমার নবীর আদরের উম্মাত উম্মাতিদের মরণ অপেক্ষা শুধু মরণ ইন্তেকাল করবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুরের উম্মাত উম্মাতি সিস্টেম পদ্ধতি মেনে হাঁটবে ঘুমাতে যাবে উজু করে ঘুমাবে হুজুরের উপরে 10 থেকে 11 বার দরুদ পড়বে একবার আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দিয়ে ঘুমাবে সারা রাত ঘুমাবে কিন্তু উম্মতে মুহাম্মাদিন হওয়ার জন্য নামায় আমালে সারা রাত ফেরেশতা সওয়াব লিখবে শুধু তাই নয় ফজর পর্যন্ত একজন ফেরেশতা মাথার গড়ায় পাহারা দেবে জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ফ্যাসিলিটি আছে না নাই ফ্যাসিলিটি আছে না নাই হুজুরের উম্মতদের ফ্যাসিলিটি আছে তো নাকি কিন্তু আমরা নিতে পারি না দস্তারখানা মিলে ভাত খাবো হুজুরের একটা সুন্নত আদায় হয়ে যাবে আর একটা সুন্নাতকে জিন্দা করা মানে 100টা শহীদের সওয়াব পেয়ে যাব একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা দস্তারখানা মিলে ভাত খাই তো বাবু সেটাই নেই সেটাই আমাদের নেই হয়তো কাজদিয়াতে আছে পরিবেশ কিন্তু আমার নবীর উম্মতের দাবিদার চা দোকানে বসে বসে পায়ের উপরে পা তুলে নিজে খারাপ শুধু খারাপ খারাপ ধর্ম বলে খুঁজাখুঁজি করে নিজে চোর চোর ধরার জন্য চা দোকানে বসে বসে চোখ মেলে শুধু তাকায় না 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 নিজেকে জাহান্নামী মনে করুন ছোট মনে করুন নিজেকে সর্বদাই লুকিয়ে রাখুন হুজুরের উম্মাত কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ আপনার মাকাম উঁচু করে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুরের উম্মাত হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার আল্লাহ হুজুরের উম্মাতদের জন্য তাম দুনিয়াটাকে তাম জায়গাটাকে মসজিদ রূপে কবুল করে নিয়েছে উম্মতে মুহাম্মাদিন যেখানেই নামাজ পড়বে আমার আল্লাহ হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে মসজিদ রূপে কবুল করে নেবে জোরে বলুন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুরের ফ্যাসিলিটি আছে না নেই লিতে হবে বলুন ইনশাআল্লাহ ফুরফুরা শরীফের দাদা হুজুরকে ভালোবাসেন তো বাবু কে কে ভালোবাসেন না হাত তুলে 1 2 3 4 5 6 ভালোবাসেন না আপনারা ও স্লিপ হয়ে গেল
কারা ভালোবাসেন হাত তুলেন। মাশাআল্লাহ, হাত নামাবেন না, আল্লাহ দেখছে। শুধু মুখে না, অন্তরে দেখি নারে তাকবীর। মোহাব্বত ঠিক রেখে দেন, নারে তাকবীর। দাদা হুজুরের হক সিলসিলা, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান।